ও মাই গড, অনেক weight, হ্যাঁ। প্রায় 10 কেজির উপরে। হ্যালো ব্রোস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ইন্ট্রো দেই, অনেক দিন পরে ইন্ট্রো দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আহনাফ ওবায়দ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল স্পার্ক রাইডার। আচ্ছা ব্রোজ, ইউটিউবে আমার একটা চ্যানেল খোলা হয়েছে, আগে যেটা খোলা হয়নি, শুধু ফেসবুকেই ছিলাম। তো এটা বেশি দিন হয় নাই চ্যানেলটা খোলার। এটা বলার কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিও আপনারা যারা দেখেন, আমাকে যারা সাপোর্ট করেন, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলেও ঘুরে আসতে পারেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সাবস্ক্রাইব করেন যারা আমাকে পছন্দ করেন, আমাকে সাপোর্ট করেন। তো আমার চ্যানেলে মার্কেটিংয়ের পর্বটা শেষ করে আসল কাজে আসি, যে কারণে আজকের ভিডিও করা। তো আমি যাচ্ছি বংশাল। লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমার MT-15 বাইকের মডিফিকেশন করছি। কালার থেকে শুরু করে আফটার মার্কেটস যতগুলো পার্টস আমি আমার বাইকে ইনস্টল করব, সবগুলো ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যারা বাইক মডিফিকেশন করতে পছন্দ করেন, বিশেষ করে যারা MT-50 ইউজ করেন। সেটা হচ্ছে আমাদের MT-15 বাইকের যে স্টক সুইং আর্ম আছে, সেটা মানে আমি যেটা ইউজ করি MT-15 ভার্সন 1 ইন্ডিয়ান ভার্সন, অবশ্যই ইন্দোনেশিয়ান না। তো আমাদের সুইং আর্ম যে বাইকের আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন যে পিকনিক একটু সোজা সমান, রাইট? জি। আর এটা হলো তো ইন্দোর কি আছে, MT-15 ইন্দোনেশিয়ান R15M, এগুলো সুইং আর্মটা একটু ডিজাইনটা একটু অন্যরকম। হ্যাঁ, যেটা খুলে দেখাবো এখন আমরা। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন 2 ভার্সন 2 MT আর MT V4 M। ও মাই গড, অনেক weight, হ্যাঁ। প্রায় 10 কেজির উপরে না? এটা পুরো কমপ্লিট চেসিস, ব্যাক চেসিস। হ্যাঁ, এটা পুরো কমপ্লিট ব্যাক। অনেকে সুইং আর্ম না বুঝলে এটা হলো ব্যাক চেসিস, আমরা ব্যাক চেসিস বলি। এটা পুরো কমপ্লিট ব্যাক চেসিস। তো আমি অনেক এক্সাইটেড, এই জন্যই ব্যাক পিসিস চেঞ্জ করা এটা আমি কল্পনা করতে পারি। তো এটা আমি চেঞ্জ করলাম, এটা ইনশাল্লাহ দেখি কেমন দেখায়। আমার মনে হয় ভালো দেখাবে, আর লুকসটা ভালো আসবে। আর এটার সাথে লাগবে কিছু বুশ। এটা হলো ব্যাক চেসিসের বুশ, এটা ব্যাক পিসিসের বুশ, আর এটা হলো সুইং আর্মের বুশ। এটা Yamaha সব অরিজিনাল Yamaha। আর একটা জিনিস আছে, যেহেতু এই সুইং আর্ম লাগাচ্ছি, হ্যাঁ, আমরা আমাদের MT-15 যে স্টক সুইং আর্ম আছে সেটার সাথে আমি চেন অ্যাডজাস্টার লাগবে না। এটা আগে লাগাতে দিয়েছিলাম, তখন হয় না। এখন যেহেতু আমি সুইং আর্ম চেঞ্জ করেছি, ইন্দোনেশিয়ান ভার্সনের সুইং আর্ম লাগাচ্ছি, তো আমি তখন এই চেন অ্যাডজাস্টারটা ইনস্টল করতে লুকসটা পারবো। অনেক সুন্দর দেয়। এটা এইভাবে থাকে, এই দেখুন লুকসটা দেখেন। আরেকটা জিনিস আছে, এটা একটু কাটছেন তাহলে বুঝে যাবে। এই যে অসম একটা লুক আসবে। প্যাড লোগো ইউজ করতে পারবেন। আবার বলছি, যারা মডিফিকেশন করতে পছন্দ করে, বারবার বলছি, আমি কাউকে ইন্সপায়ার করছি না বা বলছি না যে আপনারা বাইক স্টক অবস্থা না রেখে মডিফিকেশন করেন বারবার, তা না। আমি যেহেতু পছন্দ করি, এরকম আমার মতো অনেকে আছে যারা বাইক মডিফিকেশন করতে পছন্দ করেন, তাদের জন্য বলছি যে MT-15 এর যে পিছনের সুইং আর্ম স্টকের আছে, MT-15 ভার্সন 1 ইন্ডিয়ানটা, তারা চাইলে এটা কনভার্ট করে আপনি ইন্দোনেশিয়ান ভার্সনে আসতে পারবেন। তাহলে আর লুকসটা ভালো আসবে। প্লাগ এন্ড প্লে, কোনো কিছু করা লাগবে না। প্লাগ এন্ড প্লে, এটার জন্য আর কিছু করতে হবে না। আমাদের আরিফ আছে, সাথে আরিফকে দেখা দেন ভাই। আরিফ এটা হলো back chesis আরিফ একটু ভাইরাল হয়ে যাও। এটা হলো ব্যাক চেসিস বুশ। আরিফ, যাকে আপনারা সবাই জানেন, আর আমাদের সব কাজ করে উনি, হ্যাঁ। আর ওনার সব বাইকের কাজ করছে উনি। আরেকটা জিনিস উনি লাগাইতেছে, এই যে ক্যালিপার কভার ফ্রন্ট, এটা অনেক সুন্দর। এটাও লুকসটা অনেক সুন্দর। এটা হলো ক্যালিপার এটা কভার। হচ্ছে ক্যালিপার কভার, সামনে এটার মধ্যে কালার হয় গোল্ডেন, রেড, ব্লু, ব্ল্যাক, কিন্তু ওনার বাইকে রেড কালারটা মানাবে, এই জন্য ওনাকে রেড দিছি। হ্যাঁ। এটা অনেক সুন্দর একটা ক্যালিপার কভার। যেহেতু জানেন আমি বাইক মডিফিকেশন করছি, কালার থেকে নিয়ে ইচ এন্ড এভরিথিং আইডেন্টিফাইং কালার, তারপর সবকিছু চেঞ্জ করা হয়েছে। এখন খালি ব্যাক চেসিসটা বাকি, এখন খালি এটা এটা লাগবে। আজকেই জানতে পারলাম যে ব্যাক চেসিসটাকে চেঞ্জ করা যায়। তো মুহূর্তে ডিসিশন নিয়ে নিলাম, যদি অনেক এক্সপেন্সিভ, তারপরেও নিজের বাইক বলে কথা। তো ভাই তুমি এটা ইনস্টল করো, ইনস্টল করার পর আমরা আপনাদেরকে ভিডিও দেখাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।